Hello guys, good morning and welcome back to my channel মিলির কুক হাউস উইথ ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ আমি একটি দুর্দান্ত ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর। তো আজকে আমি বাড়িতে সারাদিন কি করলাম আর কোথায় আমাকে যেতে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ঘুম থেকে উঠে প্রথমে আমি ফ্রেশ হয়ে, আমি তো চা খাই না, তো কাজে লেগে গেছি। আজকে এই শোকেসটা আমি পরিষ্কার করব আর অন্যান্য কিছু কাজ করব, তো সেটা তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। আর বাড়িতে কি কি করছি, কি রান্না করেছি সবই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ব্লগটা ভীষণই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের ক্রাফট, স্কুলের ক্রাফট। বোঝা যাচ্ছে না, পরে আমি দেখাবো লাইটের আলোতে, ঠিক বোঝা গেল না। এরকম ভিডিও জীবনে আমার যতদিন আমি ইউটিউব খুলেছি সেই অনুপাতে একদম প্রথম আমি এরকম ভিডিও আর কোনোদিন করিনি। তো আজকে কি মনে হলো করেই ফেললাম। দাদার অফিসে, ঠিক বোঝা গেল না, লাইটের আলোটা পড়েছে, তো পরে আমি দেখিয়ে দেব ভালো করে। এবার নেল পালিশ গুলো সাজিয়ে রাখছি। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে, তোমরা কিন্তু কেউ মিস করো না। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। এই দেখো, আমার গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে ক্রাফট, এটা হচ্ছে দাদার অফিসে সবাই ঘুরতে গিয়ে, আর এটাও দাদার অফিসে। এটা হচ্ছে মেয়ের ক্রাফট, এটাও মেয়ের ক্রাফট। কেমন হলো গোছানো বলবে। এখানে সব ঘড়ি রয়েছে, এগুলো সব আমারই ঘড়ি। আর এবার আমি ড্রেসিং টেবিলে সামনেটা পরিষ্কার করব, আর সবকিছু কি কি ইউজ করি সেটাও পরিষ্কার করব। একদম ভর্তি হয়ে আছে। আসলে ঘরে কাজ হলো, তো বাথরুমে কিছু কাজ হয়েছে, তার জন্য ভীষণ ধুলো বালি পড়ে গেছে। এত সেন্ট হয়ে গেছে, এটাই ভর্তি হয়ে গেল। মুভ এটা লাগে আমার। এই দেখো, গোছানো হয়ে গেল। তো কেমন হলো গোছানো? ড্রেসিং টেবিলের সামনে কিন্তু খুব ভালো লাগছে। তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল না ভেজে করব, না ভেজে ধুয়ে বসে। আর এদিকে দুধ জাল হয়ে গেছে, দই বাঁধবো বলে দুধ জাল করে একটু লাইট ঘন করে জাল দিয়ে রেখেছি, সরও পড়ে গেছে। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেব। আজকে আমি সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো কত কি রান্না হয়ে গেছে। ডাল হয়ে গেছে, এটা হচ্ছে বরবটি দিয়ে আলু আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। এখানে শাক করেছি দু রকমের, এটা হচ্ছে লাউ পাতা বাটা, এটা হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে কুমড়ো ডালের বড়ি দিয়ে করেছি। আর এদিকে দেখো কড়াতে এখনো ডিমের ঝোল হচ্ছে। তারপর বিকেলবেলা এখনো রৌদ্র আছে, তো 5টার সময় একটু বেরিয়েছিলাম।
হাঁটতে, কেন বলতো আমার ভীষণ কোমরে যন্ত্রণা হয়েছিল, তারপর থেকে ডাক্তারবাবু হাঁটতে বলেছেন, তাই তো বেরিয়ে পড়েছি। আমি এখন ডেলি সকাল বিকাল হাঁটতে বেরোই। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর জানো তো আমি ভয়েস ওভারটা করছি সকালবেলা, তো তার জন্য না গলাটা একটু বসে আছে, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। এই জায়গাটায় অনেক গাছ, প্রচুর গাছ, গাছ দেখলেও ভালো লাগে। তারপর কিন্তু আমি যাব খুব সুন্দর একটা জায়গায়, তোমরা অপেক্ষা করো, দেখো, দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে সমস্তটা বুঝতে পারবে কোথায় কোথায় গেলাম। যেতে যেতে দেখি মাঠে বাচ্চাদের ক্রিকেট খেলা হচ্ছে, মানে এখানে মনে হয় প্র্যাকটিস করছে, কোচও আছেন এখানে। তো একটু শুট করে নিলাম, তোমাদের দেখাবো বলে, ভালো লাগছিল বেশ। এখানে সবসময় এই মাঠটাতে না সবসময় ক্রিকেটের প্র্যাকটিস চলে এখানে। তারপর কিন্তু আমি চলে এসেছি মন্দিরে, মানে মনসা মন্দিরে। এই দেখো, এখানে কিন্তু ডেলি সন্ধে সকাল পুজো হয়। এই ভিডিওটা দেখে কিন্তু কেউ ইগনোর করো না, এখানে মনসা মা আছেন। সবাই কিন্তু একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো লাগছে। দেখো আমি একটু প্রণাম করে একটু বসে তারপর কিন্তু আবার অন্য জায়গায় যাব। এই মন্দিরটা ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। এটা আমাদের বাড়ির কাছে, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এখানে আরেকটা মন্দির আছে, এটা কিন্তু আরেকটা মন্দির, আরেকটা মনসা মন্দির। প্লিজ কেউ কিন্তু ইগনোর করো না। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই মানে করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ তোমরা যদি পাশে না থাকো তাহলে তো এগিয়ে যেতে পারবো না। দেখো একদম মলে এত সুন্দর সুন্দর সিনারি করে রেখেছে, মানে দেখার মতো। এটা হচ্ছে লেক টাউনের মনসা মন্দির। এখানে কিন্তু তোমরা আসতেই পারো, এখানে প্রচুর লোক আসেন দেখা করার জন্যে, মানে মন্দিরে ঠাকুর দর্শন করার জন্যে। এবার কিন্তু বেরিয়ে পড়েছি, এবার যাব। দেখো সন্ধে ঘনিয়ে এসেছে, মানে সন্ধে ঘনিয়ে এসেছে। দেখো আমি চলে এসেছি, এটা হচ্ছে আরেকটা পার্ক। এখানে বিশাল বড় কালী পুজো হয়, তারপর হচ্ছে মেলাও হয়, মেলা মানে বিশাল বড় মেলা। আর দেখো চারদিকে লাইট আর এত হাওয়া চলছে। এখানেও এসে দেখি বাচ্চারা খেলাধুলো করছে, আর আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চাতক পাখির মতো। আর দেখো প্লেন যাচ্ছে, এত সুন্দর সিনারি। তোমাদের কেমন লাগলো? কিন্তু আজকে আমার ব্লগটা আমি শেষ করব। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওয়াও, দারুণ, ফ্যান্টাস্টিক। তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা। এখন তো সূর্যের সঙ্গে বরুণ দেবতার ফাইট চলছে, কিছুতেই সূর্য দেবতা বরুণ দেবতাকে আসতে দিচ্ছেন না। কিন্তু দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেই আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থাকতে থাকতে আজকে আমার ব্লগটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।